ধূম্রজালের সুবাদে মাজার বিদ্বেষীদের যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন হয়, সেটার জন্য ইনশাআল্লাহ হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই শুধু অনুসারী নাই, তরিকায়ে মোহাম্মদিয়ার অনুসারী সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এটার মোকাবিলা করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছে। এই মাজারের সংস্কার, উন্নয়ন, স্পষ্টতা, এটা আমরা সবর কাম্য। এখানে আরো ব্যাপক খেদমতের সুযোগ থাকলে সেটারে কাজে লাগানি আমরা সবর কাম্য না নি এটা। কিন্তু যদি এটারে এইগুলা ফানিত কেউ শিকারও ব্যস্ত হই, যারা মাজারও যায় না, মাজারে অবজ্ঞা করে, যারা মাজারে মনে করে যে মরকাজুর শিরক, নাউজুবিল্লাহ, এরা যদি এই সুযোগে মাজার বিরোধিতাত অগ্রসর হইন, তো এটা জানিয়া রাখুন যেন ই মাজারের হুরমত রক্ষার লাগিয়া হযরত সাহেব কিবলা ডাক দিসলা, মনে আছে না নি? আমরা শাহজালালের উত্তরসূরি হল এখনো জীবিত আসেন, আল্লাহর অলি হলর অনুসারীরা এখনো জীবিত আসেন। যদি কোনো খারিজি ওহাবি হলর পায়তারা হইয়া থাকে, কোনো আকিদাগত দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে ই জমিন আহলে সুন্নতর মানুষে ই মাজারের হুম্মত রক্ষার লাগিয়ে জান কুরবান করতে প্রস্তুত আছে। প্রশাসনিকভাবে কারণ আমরা দেখি আর যে মা থাকি অনেক সময় মাসির দরদটা বেশি দেখা যায়। মাজার সুন্দর হইতো, মাজার নিয়মতান্ত্রিক হইতো, মাজার ব্যবস্থাপনাত খাদিমগুলোরও গুরুত্ব আছে, ম্যানেজমেন্টেরও গুরুত্ব আছে, প্রশাসনেরও গুরুত্ব আছে, আছেন না? আছে না? সব দিক বিবেচনা করি একটা সুন্দর সমাধানের পথ আমরা আশা করব। কিন্তু ইকানোর ধূম্রজালের সুবাদে মাজার বিদ্বেষীদের যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন হয়, সেটার জন্য ইনশাআল্লাহ হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই শুধু অনুসারী নাই, তরিকায়ে মোহাম্মদিয়ার অনুসারী সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এটার মোকাবিলা করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছে। আমার কথাটা খুব সুস্পষ্ট, আমরা সুন্দর সংস্কার, উন্নয়ন সব কিছুর পক্ষে। কিন্তু যদি এই সুযোগে কেউ মাজারে জিয়ারত বন্ধ করতে চায়, সওয়াব রেসানি বন্ধ করতে চায়, বা মাজারের হুরমত নষ্ট করতে চায়, এমনকি এরা ওই সমস্ত মানুষ যারা আজকে মাজার দরদি হইয়া কথাবার্তা করে, এরা একসময় কইছিল যে এই মাজারে গুড়াইয়ে দিত, ভাঙ্গে দিলেই তো না। মাজার আছে, মাজার থাকবো, জিয়ারত আছে, জিয়ারত থাকবো। এর পরবর্তীতে যে সংস্কার